নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাটা মাছের ঝাল করব। এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি। মাছগুলোর সাইজটা কিন্তু বেশ বড় বড়ই আছে। মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মশলা নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা আর মরিচ বাটা আর পেঁয়াজ বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এদিকে গরম হতে থাকুক, আমি ওদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মাছের গায়ে আমি খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। ওদিকে আমার তেলও প্রায় গরম হয়ে গেছে। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো বেশ বড় বড়ই আছে আর এই মাছের পেটে কিন্তু ডিমও হয়েছে। মাছগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এখানে মাছগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করেই ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দেখুন তেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, তাই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর এবার পেঁয়াজটা বেটে রেখেছিলাম, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এ দুটো একসঙ্গে একটু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর জিরা আর মরিচ বাটা। মশলা দুটো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, সেজন্য আমি একটু জল দেব। জল দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা দিলাম, মশলাটা আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সুন্দর কষানো হবে। মশলা দেখুন আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে মাছগুলো সব দিয়ে দেবো। একটা একটা করে ঝোলের মধ্যে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলো খুব ভালোভাবে জাল হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে নিয়েছি।
এটা আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে আমি 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাটা মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। দেখুন একটা থালার মধ্যে আমি মাছগুলো সব সাজিয়ে তুলে নিয়েছি, আর উপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বাটা মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আজকে আমার এই বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।